সূর্যপুর সৎসঙ্গ কেন্দ্র থেকে এসেছেন সদ্দেহ ঠাকুরের পাঞ্জাধারী কর্মী সদ্দেহ পরেশচন্দ্র মল্লিক জেঠু পরম পিতার সম্পর্কে কিছু বলতে। জয় গুরু। আপনার এটা পকেটে রাখো, পকেটে রাখো, পকেটে রাখো। পকেটে রাখো। রেখে দেবো। বলে বিধি নিয়ম সবাই মেনে চলে। আজকাল উপস্থিত হয়ে অনেক প্রভাবিত হয়েছে, খুব ভালো লাগতেছে। তাদের শরীর খারাপ ছিল, সবসময় আর খেতে পারেনি। মানুষের জীবনের পরম উদ্ধাতা শিশু সার্বজনীন শ্রীচরণ করি, পরমা শ্রীচরণ করি, পরমাতা জগৎজননী পরমা শ্রীচরণ আদৌ গুরু চরণ। চারটি কথা বলবো, তারপরে তাহলে অন্ধ হওয়া দুর্ভাগ্য ঘটে, কিন্তু নিষ্ঠিত আরও মানে অন্ধ যখন যদি লাঠি অবলম্বন না করে সে চলতেই পারে, তাই লাঠিটা অনেকটা চক্ষুর কাজ করে। ওরা যুগের পরিবর্তনে যেসব মহাপুরুষ গত হয়েছে তাদের বাইরে করে আমি দেখেছি একই যুগের পরিবর্তনে শিশু থাকতে এসেছেন। তাদের বিভিন্ন আমরা যদি পিচির মেনে চলি, মানুষ অনেকটা সুখে শান্তিতে থাকতে পারে। তবে কথা হলো নাম করলে নাম দেখবে, দীক্ষার সময় নাম করার কথা বলেছেন। নাম করলে কী হয়, মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হবে, আর ধ্যান করলে সে স্থির হবে। স্থির হলে কী হবে, সে যে তার বলাগুলো সে গ্রহণ করতে পারবে, গ্রহণ ক্ষমতা। তাহলে দেখুন নাম এবং ধ্যান মানুষের প্রত্যেকটা গুরু ভাইয়ের কত প্রয়োজন। এগুলোকে যদি আমরা নিজেরা উপলব্ধি না করি, অপরকে জাগরণ করবো কি সেখানে আমাদের কিছু দরকার। এবং যখন দীক্ষা নিয়েছি তখন তাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা বদ্ধ করি, সকল পাঠ করি যে গুরু ভাই যখনই আমরা হয়তো পাঞ্জা পেয়েছি বলে আমাদের দায়িত্ব তা না, কিন্তু যে যখনই নামটা পেল তাকে প্রতিষ্ঠা করার জন্য, তাকে মানে প্রচার করার জন্য আমরা সবাই বদ্ধ করি। এই বলে আমরা দীক্ষার সঙ্গে সকল পাঠ করি। সেদিকে লক্ষ্য করে সবাই চলতে হবে। জীবনে যদি আমরা লতার মতো একটা অবলম্বন না করি, কী হবে? তিনি যাই বলেছেন, মায়ের উদ্দেশ্যে যত কথা বলেছেন, স্বামী স্ত্রীর হওয়া করতে নেই, সেগুলো ছেলে থেকে লিখে করে গলায় সরকারি অসুবিধা রাখি, এগুলো দিয়ে বাইরে করতে হবে। শুধু সবসময় এলাম আর যেদিন কোনোদিন চলবো না, আমি শুধু ঝগড়া করে শুরু করে রাখি, গলায় সরকারি অসুবিধা রাখি। স্বামী কি দোষ বলি না, তাই কথা দিই ভালোবেসে শুধু দিই। তার কত দামি দামি কথা বলেছে, আমরা কিন্তু এই নীতি নিয়মগুলো শুনছি আর পালন করার বেলা আমার বাড়িতে দেখেছি। বলার যে আমার বৌমা আছে, কত করে বলি সে সব শুনবে, কিন্তু তাকে ভালোবাসলে সবগুলোকে পরিবর্তন করা যাবে, অভাবনা করা যাবে। আর ভালোবাসা বলতে সবার শুনতে মেনে পারছে না। আর কথা খাওয়া, আমদানি করা করতে করতে একটা মানুষ দেবত্ব লাভ করে। আমি আমার কথা বলি, আমি তো সামান্যটুকু পড়াশোনা একেবারে দাঁড়িয়ে কথা বলার মতো আমার চোখে একটু দেবতা নেই। তবু তাকে ভালোবেসে যতটুকু উপলব্ধি করেছি, এই পথে চলাছলা মানুষগুলো যে পথে চলছে, সমাজের যে অবস্থা, তুমি খুলে বুঝতে পারবে কী অবস্থা। বড় বড় বুদ্ধি, বড় প্রচুর টাকার মালিক, তাদের কী অবস্থা দেখি। তাই এত সুন্দর ভালো রাস্তা থাকতে থাকতে আমরা উল্টো পথে চলবো কেন, বিপথে চলবো কেন?
এটা যে আমার কথা সবাই শুনবেন শুনুন, এত উপলব্ধি করুন, আমাদের প্রথম করতে উপস্থিত ঠাকুরের পাঞ্জাধারী কর্মীবৃন্দ, আমার গুরুজনদের আমার প্রণাম, জয়গুরু, ছোটদের আমার জয়গুরু, ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন তিনি কোথায় থাকেন, আর যেখানে তার গুণকীর্তন হয় তিনি সেখানেই থাকেন। আর আমরা কলিযুগে এসে শেষ প্রান্তে এসে আমরা কাকে পেয়েছি, আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলছেন যেখানে সৎসঙ্গ হয় বা তার কথা আলোচনা হয় তিনিও সেখানে উপস্থিত থাকেন। খুব ঠাকুর তখন বয়স হয়েছে, পার্লারে বসে আছেন। হঠাৎ এক দাদা বর্ধমানে, আমাদের বর্ধমানেই বাড়ি, তিনি সৎসঙ্গ দিচ্ছেন বাড়িতে। তো বাজার থেকে পচা জিলিপি, মানে একদম যেটা মানুষের খাওয়ার যোগ্য নয়, সেই জিলিপি নিয়ে এসে ঠাকুর প্রসাদে দিয়েছে। ঠাকুর হঠাৎ বসে থাকতে থাকতে উঠে বাথরুম যাচ্ছেন আসছেন। ঠিক তার কিছুদিন পরে ওই দাদা ঠাকুর বাড়িতে গিয়েছেন তার ঋতিক দাদার সাথে। ঠাকুর তাকে ডাকছে ইশারা করে, আমার কাছে শোন। সে ভাবছে যে আমাকে তো ঠাকুর চেনে না, আমি ওখানে যাবো কেন। তখন যখন বিছানায় দাদা বলছেন যে না, আপনাকেই ডাকছে, আপনি যান। যে ঠাকুরকে সামনে গিয়ে প্রণাম করে বসেছে, যে বাজারে অত ভালো ভালো জিনিস পাওয়া যায় আর খেতে দিতে পারলি না, ওই পচা জিলিপিটাই বাড়িতে সবসময় খেতে দিলি। জানিস আমি কতবার ওই দিনে বাথরুম গেছি, আমার শরীরে কতটা কষ্ট হয়েছে। তখন ওই দাদা হাউ হাউ করে কেঁদে ফেলে বুঝলো যে সত্যিই তো আমি জিলিপি দিয়েছিলাম এবং জিলিপিটা ভালো ছিল না। তিনি আমাদের মধ্যে যে আছেন বা আমরা এখানে যে যা করছি, আচ্ছা যদি বলেন আমিও বুঝতে পারি কে কেমন চলে, তার চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি যে নাম ধ্যান করে কিনা, ঠাকুরের কাজ করে কিনা। ওসব আমাকে এসে কাউকে বলতে হবে না, ওকে সার্টিফিকেট দিতে হবে না যে দাদা এ ঠাকুরের প্রার্থনা বাজায়, এ গান করে, ও এই করে। ওসব আমাকে বোঝাতে হবে না, আমি চোখের দিকে এক পলকে তাকালেই বুঝতে পারি। এই বর্তমান ঠাকুর আচার্যদেব বলছেন যে ঠাকুর মানুষ চেয়েছেন। ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ পর। অর্থাৎ তিনি টাকাটাকে চাননি, তিনি চেয়েছেন মানুষ। তাই ঠাকুরের যারা দীক্ষিত, ঠাকুরকে নিয়ে চলে না, আচার্যদেব বলেছেন তারা কেমন আছে এই করোনা মহামারী গেল, সবাই বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিন। এক মা তিনি যে গিয়েছেন, দেখছেন এক গ্রামে একটা তার পাশের গ্রামে বাড়ি, তিনি ওই বিপি অফিসের কাজ করতে করতে ওই গ্রামে পৌঁছে গিয়েছেন। বাড়ির পাশে একটা অ্যালবেস্টার দিয়ে চাল নামানো, চারদিকে ত্রিপল দিয়ে ঘেরা, একটা বাচ্চা ছেলে সেখানে বসে থাকে, তার গায়ে থেকে খুব দুর্গন্ধ। সেই সমবয়সীদের সঙ্গে খেলে না, স্কুলে যায় না, কিছু করে না। ওই মা ঠিকই ওই বাবা মার সাথে কথা বলছে ওকে আমরা ভেলোর থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, আমাদের এখানে সব চিকিৎসা শেষ, ডাক্তারবাবু বলে দিয়েছেন ও আর বেশি দিন বাঁচবে না। ও ওই রকমভাবেই থাকবে। এমনকি বাবা মাও পর্যন্ত তার সঙ্গে থাকে না, তার গায়ে এত দুর্গন্ধ, মাংস খসে পড়ছে, গায়ে পোকা হয়ে গেছে। তাই মাটি বলছে যে আগে আপনারা যদি বলেন তাহলে আপনার ছেলেকে আমি নিয়ে চলে যাই, আমি আমার গুরুর বাড়িতে নিয়ে গিয়ে আচার্যদেবের চরণে নিবেদন করব, আচার্যদেব কি বলেন আমি একবার দেখব। তখন বলছে ঠিক আছে আপনি নিয়ে যান। বলতে ওই মাটি ছেলেটিকে সঙ্গে করে নিয়ে সেদিনই ঝাড়খণ্ডে ঠাকুর বাড়িতে গিয়েছে। গিয়ে আচার্যদেব সন্ধ্যা প্রার্থনা করে বসেছেন, মাটি একদম সন্ধ্যাবেলায় নিবেদন করেছেন যে আগে এর এই অবস্থা, এই তার চিকিৎসা হয়েছিল, ভেলোরের ডাক্তারবাবু এই বলেছেন, এখন আপনি কি বলেন। পাশে ডক্টর সুধাকর দেবনাথ বসেছিলেন। তখন আচার্যদেব বললেন আপনি একবার সুধাদাকে দেখেন। আর পাশে আচার্যদেব সুধাদার জন্য একটা চেম্বার করে দিয়েছে রুগী দেখার জন্য। সুধাদা উঠে গিয়ে সব দেখে সঙ্গে সঙ্গে দেওঘর হসপিটালে ভর্তি করে নিল। মাটিকে বললো 1 মাস থাকতে হবে। মাটি বললো আমি তাহলে কী করে থাকবো, না আমি আচার্যদেবের কাছে, এখন তো সব দেওঘরের নিয়মকানুন পাল্টে গেছে, তা বললো আমি আচার্যদেবের কাছে নিবেদন করে দিচ্ছি, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। তা হসপিটালের পাশেই মনোময়িনী ধাম গেস্ট হাউস আছে, ওই ঘরেই একটা ঘরে মায়ের থাকার ব্যবস্থা হবে। 1 মাস চিকিৎসা করে সুধাদা বলছেন যে তার গায়ে মাংস গজাতে আরম্ভ হয়েছে, নতুন চামড়া দিয়ে দিয়েছে। আমার চিকিৎসা শেষ, এবার একে নিউরোলজি ডিপার্টমেন্টে দেখাতে হবে, আপনি একে নিয়ে চলে যান কলকাতায় আরজিকর হসপিটালে, ওখানে আমাদের গুরুভাই ডাক্তার আছে, ডাক্তার বিধান মণ্ডল, আমি ওনাকে ফোনে সব জানিয়ে দিচ্ছি, আপনি ওখানে গিয়ে ওনার কাছে ট্রিটমেন্ট করবেন। তা মাটা ছেলেটাকে নিয়ে
আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে সুদাদা এই বলেছে। আচার্যদেব বললেন আপনি চলে যান, আপনার টিকিট এবং আপনার ওখানে গিয়ে থাকার ব্যবস্থা সব বিধানদায়ী। এসে দেখলেন বিধানদা একটা ঘর ভাড়া করে রেখেছে আর ওই ছেলেটাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করে দিলেন। উনি 15 দিন চিকিৎসা করার পরে বলছে এবারে চামড়ার ডাক্তারকে দেখাতে হবে। আমার এক বন্ধুবর আছে পিজি হসপিটালে, আমি ওকে বলে দিচ্ছি, ও সব ট্রিটমেন্ট করবে, আপনার কোনো খরচ নেই। আপনি এবারে ওর বাবা মাকে খবর দিন যে আপনি আর কতদিন থাকবেন এর সাথে, আপনারও তো সংসার আছে। বলতে মাটির সঙ্গে সঙ্গে টেলিফোনে জানালো যে আপনার ছেলে খুব সুস্থ এবং তার গায়ে কোনো দুর্গন্ধ নেই, আপনারা কলকাতায় 68 মন্দিরে চলে আসুন, ওখানে অমুক গুরু ভাই আপনাদেরকে সময় করে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে ওই দাদা এবং মাটি এলো, এসে আর হ্যাঁ বিধানদা বললেন যে আর এত ঘর ভাড়া করে থাকা তো যাবে না, আপনি এক কাজ করুন 68 মন্দিরে এই 2 দিন থাকুন। তখন মন্দিরে খবর দিতে 4টে ছেলে গাড়ি নিয়ে চলে গেছে। ওই ছেলেটিকে এবং মাটিকে সঙ্গে করে মন্দিরে নিয়ে এসে বলছে মা ওর বাবা মা আসুক আর না আসুক, আজ রাতের ট্রেনেই আপনি চলে যান, এবার থেকে ছেলেটার দায়িত্ব আমাদের, ওদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ওই 4 জনই চাকরি করে, 4 জন যে 15 দিন তাদের একটা ইঞ্জেকশন হবে, 4 জনই দায়িত্ব নিল যে ইঞ্জেকশনের সমস্ত খরচ আমাদের। তারা গাড়ি করে একজন প্রতিদিন ডিউটি আছে, একজন করে নিয়ে যায়, নিয়ে গিয়ে ইঞ্জেকশন করায়, আবার মন্দিরে এসে রেখে। আর যথারীতি তার বাবা মাও সেদিন রাত্রে চলে এসেছিল, তারপর গাড়ি ভাড়া করে আবার ট্রেনের টিকিট কেটে স্ত্রী বাড়িতে গিয়েছে ছেলে। এখন বর্তমান সুস্থ, সে খেলা করছে সবাই সাথে, সে মানে স্কুলে যাচ্ছে, সব কিছু করছে। এটা হচ্ছে তাঁর দয়া। তিনি বলছেন যে আমি বংশ পরম্পরায় আচার্য পরম্পরার মাধ্যমে করব। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে আচার্য কি আপনার শুধু বাড়ির লোকই হবে? ঠাকুর বলছেন যে না, আমার যা যা কথা, আচার্য কথার অর্থ হচ্ছে আচরণের মধ্যে যে চালিয়ে নিয়ে চলে, যে আমার কথা পুঙ্খানুপুঙ্খ মেনে চলবে, সেই হবে আচার্য। যদি তোমরা মনে করো, আমি তো এই যে কমিটিটা তৈরি করে গেছি সৎসঙ্গে, সে তো সব ঠাকুরবাড়ির বাইরের লোক, তারা যখন দেখলো যে ঠাকুরবাড়ির কেউই আমার কথা মেনে চলছে না, তাহলে এদেরকে কাউকে এখানে রাখার দরকার নেই, সবাইকে বার করে দিয়ে যে ভক্তই ঠাকুরের কথা পুঙ্খানুপুঙ্খ মেনে চলছে তিনিই হবে আচার্য, তোমরা তার কথাই মেনে চলবে। আচার্যদেব আছেন, তিনি আমাদেরকে বলছেন এইসব, আমাদেরকে যে মানুষের কাছে যাওয়া, তাদের সুখ দুঃখের গল্প শোনা, তার কথা ঠাকুরকে বলা, ঠাকুরের পথে তাদেরকে নিয়ে আসা। ঠাকুর একদিন পার্লারে বসে আছেন, অমাবস্যার রাত, তখন রাত প্রায় 1:30 বাজে, খুব শরীর খারাপ। হঠাৎ ঠাকুরের সামনে প্রলয় মজুমদার বলে বাংলাদেশের এক দাদা, তিনিও বসে আছেন। হঠাৎ সরোজিনী মাকে বলছেন, তিনি বয়স্কা মা, ঠাকুর বাড়ির একটু শেষ প্রান্তের দিকে থাকে, বলছে এই সরোজিনী তুই এখন বাড়ি চলে যা। তখন বলছে আগে আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? এখন রাত 1:30 বাজে, আজ অমাবস্যা, বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর আমি এই অন্ধকারে এখন লাইট আনিনি, হারিকেন আনিনি, আমি কি করে যাব? বলছে না তুই এখন বাড়ি চলে যা। সরোজিনী মা ঠাকুর বলছেন তো, এই বিশ্বাসে প্রণাম করে উঠে দেখছেন যে ঠাকুরের বুকের মধ্যে দিয়ে একটা লাইট বেরিয়ে যাচ্ছে। সরোজিনী মা নাম করতে করতে চলে গেলেন, গিয়ে বারান্দায় যখন উঠলেন তখন একজন জিজ্ঞেস করলো যে তুই পৌঁছে গেছিস? তখন সরোজিনী মা শুনতে পেলেন যেটা ঠাকুরের কণ্ঠস্বর, তখন বললো আগে হ্যাঁ। আমি সরোজিনী মা বলছেন যে আমি চাবি খুলে ঘরের মধ্যে যেই ঢুকলাম, লাইটটা নেমে গেল। পরদিন সকালে আসতে ঠাকুর জিজ্ঞেস করছেন কিরে তোর ভয় করেনি? বলছে আগে আপনি তো আমাকে লাইট মেরে বাড়িতে পৌঁছে দিয়ে দেবেন। বলে এই সরোজিনী কি কয়? প্রলয়দা বলছেন যে একটা মায়ের পেটে যে সন্তান কি হবে, ঠাকুর বলছেন অভ্যাস ব্যবহার যেমন তার সন্তানও পাবি তেমন পাবি। ঠাকুর বলছেন 20 বছর বয়স আগে থেকে একটা মানে ছেলে তার কিভাবে সে বাবা হবে, তার সেটা তার যে সে কিভাবে তার চাল চলন চলছে, তার উপরেই তার সন্তানের জন্ম। তাই ঠাকুর বলছেন অভ্যাস ব্যবহার যেমন তোর সন্তানে পাবি তেমন তোর। আমাদের সৎসঙ্গের একটা সময় আছে, সময় শেষ হয়ে আসছে, এখন কীর্তন গান আছে, জয়রাধে গান হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ সুদীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। জয় হোক।